আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। অ্যালার্জি হলে পরে অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট নেওয়া উচিত, না ইনহেলার নেওয়া উচিত, না ন্যাজাল স্প্রে নেওয়া উচিত, না সবটাই নেওয়া উচিত, না অ্যালার্জি ভ্যাকসিন নেওয়া উচিত, ভ্যাকসিনটা কি, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা আছেন ওনাদের ধন্যবাদ জানাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করতে হবে, নিচে দেওয়া নাম্বার 7278034776। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওর শেষে যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটন প্রেস করে যাবেন। মূল আলোচনায় ফিরে আসি। অ্যালার্জি হলে পরে অ্যালার্জি হলে কি হয়? অ্যালার্জি হলে গায়ে দাগড়া হয়, চুলকানি হয়, আর্টিকেরিয়া হয়, ঠোঁট নাক ফুলে যায়, অ্যাঞ্জিওডিমা বলা হয়, হাঁচি পড়ে অনেকগুলো বা নাক বুজে থাকে, অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়, গলায় খুসখুসানি হয়, থ্রোট ইরিটেশন আর শুকনো কাশি হয়, বুকে কফ জমে, বুকে শুকনো কাশি ঢাঁ ঢাঁ করে আওয়াজ হয়, দমের কষ্ট হয়। এই সমস্ত পেছনে উৎসর্গ কিন্তু অ্যালার্জি। এবার অ্যালার্জি যখন হবে তখন আমাদের প্রয়োজন অ্যালার্জির ট্যাবলেট নেওয়া, অ্যালার্জির ট্যাবলেট বা অ্যান্টি অ্যালার্জিক কি অ্যান্টিহিস্টামিন। এটা নিলে পরে কিছুটা রিলিফ থাকে। এবার অর্গান স্পেসিফিক, যেরকম আর্টিকেরিয়া, গায়ে দাগড়া, চুলকানি হলে ময়শ্চারাইজার সাথে দিতে হবে। হাঁচি সর্দি হলে, ন্যাজাল ব্লকেজ হলে তখন ইনহেল ন্যাজাল কর্টিকোস্টেরয়েড দিতে হবে। বুকে বেশি চাপ হলে, কাশি হলে বা দমের কষ্ট হলে ইনহেলার নিতে হবে। এইগুলো ততক্ষণই কাজ করে যতক্ষণ ওষুধের ক্ষমতা আছে, কারণ সোর্সের মধ্যে ভূত লুকিয়ে আছে। এই সমস্ত হওয়ার পেছনে যে উৎসর্গ, সেই উৎসর্গটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল অনেকগুলো পলিউটেন্টস আছে যেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে এবং সেটা একটা রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে একটা হাইপার রিঅ্যাক্টিভিটি করে, হাইপার সেন্সিটিভিটি করে, যার জন্য এই অ্যালার্জিক রিয়াকশনগুলো আমাদের বডিতে বিভিন্ন অর্গানে দেখা দেয়। তো এই অ্যান্টি অ্যালার্জিক খেলে তাৎক্ষণিক কম থাকে, কিন্তু পার্মানেন্ট সলিউশন যদি আমরা করতে চাই, কারণ দুটো একসাথে এক অন্যর পরিপূরক। নিঃশ্বাস আমরা নেবো, নিঃশ্বাসের সাথে যদি আমার বডি হাইপার সেন্সিটিভ আছে তার বিরুদ্ধে একটা রিঅ্যাক্টিভিটি দেবে, নিঃশ্বাসের সাথে আমাদের প্রচুর পলিউটেন্টস যাচ্ছে, নিঃশ্বাস নেওয়া আমরা বন্ধ করতে পারবো না, নিঃশ্বাস নিতেই হবে। তো এটা কন্টিনিউয়াস, নিঃশ্বাস নিচ্ছি, অ্যালার্জেন ঢুকছে, রিঅ্যাক্টিভিটি করছে, অ্যান্টি অ্যালার্জিক কি ন্যাজাল স্প্রে কি ইনহেলার কি ময়শ্চারাইজার দিচ্ছি, ততক্ষণের জন্য নর্মাল থাকছে। আবার সেই সিজনাল চেঞ্জে বেশি বৃদ্ধি পায়, ভোরবেলা সন্ধ্যাবেলা বেশি কষ্ট দেয়, কারণ ভোরবেলা সন্ধ্যাবেলা পোলেন্স অনেকগুলো অ্যাটমসফিয়ারে অ্যাবন্ডেন্টলি রিলিজ হয়ে যায়, সেগুলো নিঃশ্বাসের সাথে ভিতরে যায়। এর জন্য প্রয়োজন আছে যে পার্মানেন্ট সলিউশনের জন্য আমার বডির মধ্যে অ্যালার্জি, যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে ইমিউনিটি গড়ে তোলা। তার বিরুদ্ধে ইমিউনিটি গড়ে তোলার জন্য আমাদের প্রয়োজন সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, অ্যালার্জি ভ্যাকসিন। ওষুধ যেরকম চলবে, সাথে ভ্যাকসিনটাও চালাতে হবে। 2-3 মাস যখন ভ্যাকসিন চলে যাবে, যখন আস্তে আস্তে ইমিউনিটি বিল্ট আপ হতে চালু হবে, তখন কিন্তু এই ওষুধের বৈশাখী আমরা সরিয়ে দিতে পারি, আমরা পাকাপোক্তভাবে আমাদের নর্মাল জীবনযাপনে এগিয়ে যেতে পারি। এটার জন্য প্রয়োজন আছে সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষণ করা। ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এদের অনুমোদিত যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ফর অ্যালার্জি ইজ আ মডিফাইড স্কিন প্রিক টেস্ট। চামড়ার উপরে পরীক্ষা করতে হয়, কারণ আমরা বুঝি যে আমার তো বুকে সর্দি হাঁচি কাশি আছে, চামড়ার পরীক্ষা কেন করতে যাব? কারণ হচ্ছে যে কারণগুলো ভেতরে আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টে যে রিসেপ্টর সেল আছে, যেগুলো মাস্ট সেল আছে, যারা রিসিভ করে এই অ্যালার্জেন্সকে আর রিসিভ করে ট্রান্সফর্ম করে আমাদের অ্যালার্জি ক্রিয়েট করে,
সেই সমস্ত সেই মাস্কগুলো আমাদের চামড়ার ঠিক নিচে নিচে পড়ে থাকে। এবার এর সাথে যখনই আমরা অ্যালার্জেনকে ইন্টারাক্ট করি, তখনই আমরা চামড়ার উপর ফুটে উঠে আমরা ধরতে পারি, বুঝতে পারি এবং পরিষ্কার ভাবে ডিফাইন করতে পারি যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা চেনা হয়ে গেল। আর এই অ্যালার্জি পরীক্ষা আমাদের এখানে 144 ধরনের হয়, যার চার্জেস হয় 2500 টাকা। কনসালটেশন ফি আমাদের এখানে 1000 টাকা আছে। আর এই অ্যালার্জি যখন চিহ্নিত হয়ে গেল, চিনলে তো হবে না, শুধু চিনলে তো কাজ হবে না, চিনে গেলাম, কিন্তু তার প্রতিকার করতে হবে। তার প্রতিকারের জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা ইমিউনোথেরাপি ভ্যাকসিন, বা আমরা স্লিট ভ্যাকসিন বলি, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি। এটা ইঞ্জেকশনের ভ্যাকসিন নয়, এটা মুখে ড্রপ খাওয়ার ভ্যাকসিন। এই ভ্যাকসিন নিলে 2-3 মাসে আস্তে আস্তে বডির মধ্যে ইমিউনিটি ডেভেলপ হয়। ইমিউনিটি ডেভেলপ হলে তারপর থেকেই আমরা কিন্তু 3 মাসের পর থেকে মোটামুটি আমরা অ্যান্টি অ্যালার্জি ইনহেলার টিনহেলার করে যেগুলো চলছে সেগুলো আমরা উইথড্র করতে পারবো এবং একটা নর্মাল লাইফস্টাইলের মধ্যে যেতে পারবো। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি যে ভ্যাকসিন, 1 বছরের কোর্সের চার্জেস আমাদের এখানে 8000 টাকা আছে। আর এই ভ্যাকসিন 1 বছর কোর্স কমপ্লিট করে তারপরে অ্যাডিশনালি আরো 3 থেকে 5 বছর বুস্টার ভ্যাকসিন নিতে হয়, যাতে লাইফ লং এর এফিকেসিটা পড়ে থাকে, বডির মধ্যে থেকে যায়। এই সমস্ত পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 এ যোগাযোগ করে আগাম 500 টাকা নন রিফান্ডেবল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এসে যেতে পারেন। আমরা অ্যালার্জি অ্যাজমা সেন্টার, মৌলালিতে, শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথ। মৌলালি মাজার থেকে বাঁ দিকে যে রাস্তা বেরোচ্ছে তাতে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, অর্থাৎ মৌলালি মাজার এবং ইন্টারলেক সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।